জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আজ মোটু পাতলুর এমন অপমান করব যে কাঁদবে ওরা আর হাসবে এই জন। বা বস বা, কি সুন্দর কবিতা বলেছো। কিন্তু তোমার আবার শয়তানি মাথায় কোনো তুফানি আইডিয়া তো আসছে না। ইয়েস ইয়েস, আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসেছে। আজ মেয়র সাহেবের মেয়ের বার্থডে, আর আমি ওখানে গিয়ে মোটু পাতলুর গিফট বদলে দেব। ব্যাস, যখন ওদের গিফট খোলা হবে তখন মেয়র সাহেব রাগ করে ওদেরকে শহর থেকে বের করে দেবে। কিন্তু বস, তুমি এমন কি গিফট বদল করবে, আমাদেরও একটু দেখাও। ওরে বাবা গো! বট বট, তোমার তুফানি আইডিয়া সবসময় ফেল হয়ে যায়। তুতল! আমি কেন তুতলাচ্ছি? চুপ কর আর দেখ আমার কামাল। এই নাও তোমার জন্য একদম স্পেশাল গিফট। থ্যাংক ইউ মোটু পাতলু আঙ্কেল। এই শোনো, এটা মোটু পাতলুর স্পেশাল গিফট। এটা নিয়ে গিয়ে আলাদা করে রেখে দাও। হ্যাঁ, এটা ফাংশনের পরে সবার সামনে খুলবো। এই গিফটটা আমার মেয়ের জন্য একদম স্পেশাল হবে। আচ্ছা, তাহলে এদেরকে এখনই বানিয়ে দিচ্ছি হিরো থেকে জিরো। সুগন্ধ সুগন্ধ! হ্যালো, জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। তোমার গিফট আমি বদল করে দিয়েছি। এবার দেখবে যখন তোমার স্পেশাল গিফট খুলবে তখন তোমার এত অপমান হবে, এত অপমান হবে যে তুমি সারা জীবনও ভুলতে পারবে না। কি হয়েছে মোটু? পাতলু জন গিফট বদলে দিয়েছে। জানি না ভেতরে কি রাখা আছে। ও বলছিল আমাদের অনেক অপমান হতে চলেছে। এখন আমরা করব তো কি করব? জন, আমার ভাই, আমার বন্ধু, এরকমটি করো না প্লিজ। আমাদের গিফট ফেরত দিয়ে দাও, না হলে কিন্তু ধরে খুব পেদাবো। আমাকে দেখতে পাবে তখনই তো ধরবে না, আর ধরতে পারলে তবেই তো মারবে না। জন, এরকম করো না, করো না প্লিজ। ওর সামনে এত হাতে পায়ে ধরার কোনো প্রয়োজন নেই। ও এখানে কোথাও পাতির ভিতরে লুকিয়ে আমাদের উপর নজর রাখছে। আর ওই গিফট ও ডেনে লুকিয়ে রেখেছে হয়তো। চলো আগে গিফট নিয়ে আসি, তারপর ওকে নিয়ে এসে এক্সচেঞ্জ করব। চলো। নাম্বার 2, আজকে কি তোর বার্থডে নাকি? না, নাম্বার 1 তোর হতে পারে। এর মানে আমাদের মধ্যে কারণ নয়, তাহলে নিশ্চয়ই বসের হবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বস। আরে পচা ঝড়ো আম, বিনা ঠান্ডার সর্দি। আমার বার্থডে কোথা থেকে চলে এলো? আমার বার্থডে কোথা থেকে চলে এলো? বার্থডে তো আজ মেয়র সাহেবের মেয়ের। কিন্তু বস, কেউ তো অনেক বড় একটা গিফট আমাদের দরজায় রেখে গিয়েছে। আরে বাহ, এটা তো খুবই ভালো হয়েছে। আমাকে তো কেউ কোনোদিনও কোনো বার্থডেতে কোনো গিফট দেয়নি। তাহলে বিনা বার্থডেতে কে গিফট দিয়ে গেল? ঠিক আছে, কোনো বাবা না, আমার তো আপেল খাওয়া নিয়ে দরকার। পাতা আমি কেন গুনতে যাব? যাও, গিফটটা তুলে নিয়ে ভেতরে রেখে দাও। ওকে বস। চলো চলো। এই হলো
আমাদের গিফট, যেটা জন আমাদের একটা বড় গিফট বক্স ভরে দিয়েছিল। নাম্বার ওয়ান, গিফটটা যে পালিয়ে যাচ্ছে। কোথায় কোথায় পালিয়ে যাচ্ছে? এখনো জিজ্ঞাসা করিনি। আরে গিফট দাদা, গিফট! আরে কোথায় যাচ্ছ? পৌঁছে জানিয়ে দেবো। আরে বুদ্ধি শত্রু, ধরো ওদের! কি হয়েছে? আরে এই গিফটটা এখানে রাস্তার উপরে কেন আছে? খুব ভারী, মনে হয় কেউ খুব ভারী কিছু গিফট দিয়েছে। অন্য কাউকে ডাকতে হবে তোলার জন্য। আরে গিফটকে কে নিয়ে চলে গেল? আরে খোঁজো খোঁজো, গিফটটা কে নিয়ে চলে গেল? আরে ওই দেখো, গিফটের বক্সটা বই দিয়ে উঠে পালিয়ে যাচ্ছে। কি কাণ্ড! আরে ধরো ধরো, গিফটের বক্সটাকে ধরো। পালাও মোটু পালাও, যদি আজ আমরা ধরা পড়ে যাই তো অনেক বেশি অপমান হব। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, একটু কিছু ভাবো না। আইডিয়া, আমরা ওখানে ছদ্মবেশে যাব। এই তোমরা কোথায় যাচ্ছ? আর তোমরা কে? আমাদের পার্টিতে কাজ করার জন্য ডেকেছে। আমার নাম হলো পাতলি বাই। আর তোমার নাম? আমার নাম মতি বেনছে। কাজ পরে করো, আগে এসো আর আমাদের সঙ্গে নাচো। আরে বাহ, এই কাজের মেয়েগুলো তো খুব ভালো নাচ করে। চলো এদের স্টেজে সবার সামনে নাচ করাবো, খুব মজা হবে। এই এদের আওয়াজ তো ছেলেদের মতো ছিল। এরা মেয়ে না, ধরো। মনে হয় কিছু একটা গন্ডগোল আছে, এদের পিছু নাও। কোথায় গেল? তাহলে বন্ধুরা, এবার সেই বিশেষ মানে স্পেশাল গিফট যেটা মোটু পাতলু দিয়েছে সেটা সবার সামনে এবার খোলা হবে। থ্যাংক ইউ মোটু পাতলু আঙ্কেল, এত সুন্দর, ভালো এবং দামি উপহার দেওয়ার জন্য। তুমি সব সময় স্পেশাল থাকবে আমার আর ফুরফুরি নগরের জন্য। এটা কিভাবে হয়ে গেল? গিফট আমি নিজের হাতে বদল করেছিলাম। আরে ব্যাস করো, অনেক হয়েছে। আমি সব বুঝে গেছি। গিফট কিভাবে ফেরত চলে এসেছে, কিভাবে এসে গেছে, সব বুঝে। এবার জেলে চলো জন, জেলে তুমি স্পেশাল গিফট পাবে। এটা জন স্যারের পার্সেল।
অপরাধীর জন্য পার্সেল গিফটটা দেবো না দেবো না দেবো না। চিংগাম স্যার, আরে জেলে আমাকে প্রথম কেউ গিফট পাঠিয়েছে, প্লিজ বারণ করো না প্লিজ। চিংগাম স্যার, ওকে ওর গিফটটা দিয়ে দাও। ওকে নাও, এই নাও। এটা চিটিং, এটা চিটিং। আমার গিফট আমাকে দিয়ে দিল।